হ্যালো গাইস, কিমিতো তোকে সিজন 2 এর 10 নম্বর এপিসোডের মধ্যে স্বাগতম। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় কালকের জন্য জামা রেডি করতে করতে সবাই ক্লান্ত হয়ে যায় এবং সেখানে শুয়ে পড়ে। তখনই আয়নে সাহকোর কাছে আসে আর বলে, সাহকো তোমার ফোনে কারো মেসেজ আসছে। তারপরে সাহকো তার ফোনের কাছে গিয়ে দেখে কাছেহা তাকে মেসেজ করেছে আর সে সেই মেসেজ দেখে কালকের জন্য আরো অপেক্ষা করতে লাগে। তখনই সেখানে তাকে একটি মেয়ে বলে, আমি কাজের একটি ফ্রেন্ডকে অনেক পছন্দ করি। এটা শুনে সেখানে তাকে সবাই তাকে ঘিরে ধরে আর সাওকো দূরে থেকে এসব কিছু দেখতে থাকে। তখনই সেই মেয়েটি সাওকোকে বলে, তুমি তো ম্যাজিক জানো, তো আমাকে বলো আমাকে আর সেই ছেলেকে একসাথে কেমন লাগবে। এটা শুনে সাওকো নার্ভাস হয়ে যায় আর বলে, তোমাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগবে। এটা শুনে সব মেয়েরা সাওকোকে ঘিরে ধরে আর তার সাথে সেটা সম্পর্কে কথা বলতে লাগে। সেই মেয়েগুলা বলে, সাওকো এটা বলেছে, তার মানে তোমাদের দুজনকে সত্যি একসাথে অনেক ভালো লাগবে। তারপরে আমাদের দেখানো হয় অন্যদিকে কাজে হেরো তার কাজে মন বসে না আর সে ভাবতে থাকে সকাল কখন হবে। তারপরে আমাদের দেখানো হয় সকাল হয়ে যায় আর সবাই কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায় এবং সেখানে ঘুমিয়ে যায়। কিন্তু সাহকো এবং কাজে হেয়া এখনো জেগে থাকে এবং সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় স্কুলে সবাই ফেস্টিভ্যালের প্রস্তুতি নিতে থাকে আর অন্যদিকে আইনে একটি জায়গা থেকে সাহকোর মেকআপ করতে থাকে। তখনই সেখানে চিজুরও আসে আর সে সাহকোকে দেখে অনেক অবাক হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় সাহকো যেই জায়গা দিয়ে যাচ্ছিল সেই জায়গায় সবাই সাহকোকে দেখে অনেক অবাক হচ্ছিল। তখনই সেখানে তাকাহাশি আসে আর সে সাহকোকে দেখে বলে, সাহকো আজকে তোমাকে একদমই কুয়াতে থাকা ভূতের মতন লাগছে আর আজকে আমি তোমাকে দেখে বাজি ধরে বলতে পারি আজকে তোমাকে যারা যারা দেখবে তারা সকলে তোমাকে দেখে ভয় পেয়ে যাবে। তারপরে আমাদের দেখানো হয় সবাই একে অপরের ড্রেস দেখে একে অপরের সুনাম করতে থাকে। তখনই সেখানে আয়নে আসে আর আয়নেকে দেখে কাজে তার কাছে যাই আর বলে, সাহকো কোথায় আছে। আয়নে বলে, সাহকো বাইরে দাঁড়িয়ে আছে। এই শুনে কাজে সাহকোর কাছে যেতে লাগে। তখনই আয়নে বলে, তোমার এই ড্রেস সাহকো নিজের হাতে বানিয়েছে। তখনই সেখানে পিন আসে আর সবাইকে চিল্লাই বলে, তোমাদের আর কত সময় লাগবে, তাড়াতাড়ি করে রেডি হও কারণ তাড়াতাড়ি পিরিয়ড শুরু হতে চলেছে। আর কাজে দেখে সেখানে সাহকো দাঁড়িয়ে নেই। পিন তাকে বলে, তুমি কাকে খুঁজছো। কাজে বলে, আমি সাহকোকে খুঁজছি, সে একটু আগে এখানে দাঁড়িয়ে ছিল। পিন বলে, সে বাইরে গিয়েছে। এটা শুনে কাজে হেয়া সাহকোকে খোঁজার জন্য বাইরে যেতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় সাহকো বাইরে গ্রাউন্ডে দাঁড়িয়ে থেকে পিনের কথা সম্পর্কে ভাবতে থাকে। তখনই সেখানে কাজে চলে আসে। কাজে দেখে সাহকো অনেক অবাক হয়। তারপরে সে বলে, আমি আজকে এখানে তোমাকে উত্তর দেওয়ার জন্য এসেছি। তখনই সেখানে তার ফ্রেন্ড চলে আসে আর বলে, কাজে চলো এখানে আমরা একসাথে মজা করি। তখনই কাজে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি একটু ব্যস্ত আছি। সাহকো বলে, কোনো সমস্যা নেই, তুমি যেতে পারো। কাজে বলে, আমি সাহকোর সাথে কিছু দরকারি কথা বলছি, তুমি এখান থেকে যেতে পারো। এটা শুনে কাজের ফ্রেন্ড কোনো কিছু বুঝতে পারে না। তখন সেখানে রিউ আসে আর কাজের ফ্রেন্ডের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরে কাজের সাহকোর সাথে কথা বলতে লাগে আর সাহকো কাজেকে ধন্যবাদ জানাতে লাগে এবং বলে, তুমি আজ পর্যন্ত আমার অনেক সাহায্য করেছো আর তোমাকে ছাড়া আমি এখান পর্যন্ত আসতে পারতাম না, কিন্তু এখন থেকে আমি নিজে কষ্ট করে আমার জীবনে এগিয়ে যেতে চাই, সেইটা বলে। আর তখনই পিরিয়ড শুরু হয়ে যায় আর সাহকো বলে, আমি এই পিরিয়ডে আমার বেস্ট ট্রাই করব আর আমার পারফরমেন্স দিয়ে আমি সবাইকে ইমপ্রেস করে দিব। এটা বলে সাহকো সেখান থেকে চলে যেতে থাকে। আর সাহকোর ভেতরে এত কনফিডেন্স দেখে কাজাহে অনেক খুশি হয় আর জোরে করে নিঃশ্বাস নিয়ে জোরে করে গোটা স্কুলের মধ্যে বলে, সাহকো আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে আয়নে চিজুরু অনেক খুশি হয় আর সেখানে থাকা সবাই কাজায়াকে অবাক হয়ে দেখতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় তাদের পিরিয়ড শুরু হয়ে যায় আর তাদের পিরিয়ড দেখার জন্য পুরো এলাকার মানুষজন একসাথে জড়ো হয় আর তারা সবাই তাদের পুরো এলাকা ঘুরে। আর সেখানে সাহকো কুয়ার ভূত সেজে থাকে আর তাকে দেখে সবাই অনেক অবাক হয় আর সেখানে থাকা সবাই অনেক খুশি থাকে। তারপরে পিরিয়ড শেষ হওয়ার পরে সবাই তাদের স্কুলে চলে আসে আর জজদের সামনে তাদের পারফরমেন্স শুরু করে। তারপরে সাহকোদের পালা আসে আর সাহকো যখনই বের হয় তাকে দেখে সেখানে থাকা জজরা অনেক ভয় পেয়ে যায়। তখনই প্রিন্স সাহকোকে ইশারা করে আর ইশারা পেয়ে সাহকো কুয়া থেকে বেরিয়ে আসে আর আস্তে আস্তে জজদের দিকে যেতে থাকে। তারপরে সে তাদের কাছে গিয়ে তাদেরকে জুস অফার করে, কিন্তু তাদের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তারপরে রিহার্সাল শেষ হয়ে যায় যেখানে ক্লাস 2D তাদের ম্যাজিক ক্যাফে আর পিরিয়ডের কারণে ফার্স্ট হয় আর এটা শুনে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়। তারপরে সবাই মিলে সাহকোকে
সাগোকে উপরে উঠাতে লাগে আর ফিনের কারণে অনেক খুশি হয় আর ভাবতে লাগে অবশেষে আমার প্ল্যান কাজ করেছে। তখনই সেখানে অ্যানাউন্স হয় ক্লাস ডি জজদের যে জুস অফার করেছিল সেটার কারণে তারা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তাদের পয়েন্ট মাইনাস করে দেয়, যার কারণে এখন ক্লাস ডি 6 নম্বর পজিশনে আছে। আর সেই জুস অফার করার প্ল্যান পিনের ছিল আর এটা শুনে পিন কোনো কিছু বুঝতে পারে না এবং জজদের মারার জন্য যেতে লাগে, কিন্তু তাকে সবাই ধরে নেয়। তারপর স্কুলের ফেস্টিভ্যাল শেষ হয়ে যায় আর তারা 6 নম্বর পজিশন পাওয়ার পরেও অনেক খুশি থাকে এবং তারা সবাই সাগর পারফরমেন্সের অনেক সুনাম করে। তারপরে তারা সবাই ডিসাইড করে তারা এটার খুশিতে একটি পার্টি করবে আর সেখানে সাগো আয়না চিজুরু একসাথে বসে থাকে। তখনই সেখানে কাজেহে আসে। কাজেহেকে দেখে সাগো তার কাছে যায়। কাজেহে তাকে বলে, আমি এখন বুঝতে পারছি আমাদের দুজনের ফিলিংস একই রকম, আমরা দুজন একে অপরের জন্য একই রকম ফিল করি। এটা শুনে সাগো বিশ্বাস করে না আর সে কান্না করতে লাগে। তখনই কাজেহে সাগোর হাত ধরে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। আর সেখানে তাকে সবাই অনেক খুশি হয় এবং এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।